কেবল গুণগ্রাহী কৃষ্ণ ভক্তির কৃপায় সেই প্রতিমা পূজকের সমুদায় দোষ অল্পকালে ক্ষীণ হয়ে যায়। গতকাল বলেছিলেন ভগবানের পূজাও করছেন, আবার যেগুলো কর্তব্য করা উচিত নয় সেগুলো করছেন, যেগুলো নিষেধ আছে সেগুলো করছেন, কিন্তু করলেও কৃষ্ণ ভক্তনাম কৃপয়তে, কৃষ্ণ ভক্তের কৃপাতে সেই দোষ অংশটি অতি শীঘ্র নষ্ট হয়ে যাবে। সমুদায় দোষ অল্পকালে ক্ষীণ হইয়া যায়, তিনিও যথাকালে উত্তম ভক্ত মধ্যে পরিগণিত হয়ে থাকেন। তিনি কনিষ্ঠ ছিলেন, তিনিও অল্পকালের মধ্যে এই উত্তম ভক্তের মধ্যে পরিগণিত হন। যাহার কনিষ্ঠ শ্রদ্ধা, যাহার কোমল শ্রদ্ধা, সে কনিষ্ঠ জন ক্রমে ক্রমে শিবভক্ত হইবে উত্তম। ঠিক আছে বলছেন, অনাদরেব যাত্রাৎ বৈষ্ণবেষু পুরাণান কথন ভাগবতম নাম সিদ্ধি। বৈষ্ণব অপরাধী যারা ভগবানের পূজা করছেন, ভগবানের রচনা করছেন, তাদের সেই সমস্ত অপরাধ কি করে দূর হবে? তেষামেব মমতা অনুগ্রহ দিতে হবে। কৃষ্ণ ভক্তনাম কৃপয়তি, কৃষ্ণ ভক্তের কৃপাতেই ওই সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। যে অনাদর করছিলেন সেটা দূর হয়ে যাবে। তাদৃশেষু মহতা উপেক্ষ এবং অযুক্তা, যারা বৈষ্ণব অপরাধী, এই যে এত মহৎকে উপেক্ষা করা দরকার, তাদের আবার প্রশংসা করছেন কেন? গুণানে বা দুষ্টম শিলাম যেসান তেসান ইতি, গুণগ্রাহী অদশদোষী, এটা বৈষ্ণবের মহান গুণ। এরা কোনো সময় দোষ দেখেন না, কেবল গুণটাই দেখেন। ভগবত দর্শন তাদৃশনাম অপরাধ বিজ্জতে, ভগবান এই সমস্ত অপরাধ গ্রহণ করেন। প্রত্যুত অনুগ্রহ এবং বিয়ত, অপরাধ তো গ্রহণ করেনই না, তাদের প্রতিও ভগবান অনুগ্রহ করেন। পরেও শুনে বলছেন, যথা সকম ভক্তা হি ভুক্তা তং কামিতং ফলম কালে ভক্তি প্রভাবেন যোগ্য বিন্দতি তং ফলম। যেমন সকাম ভক্তগণ ভক্তির প্রারম্ভে ভক্তি অনুরূপ ফলপ্রাপ্ত হয়, অন্যায়, পরন্তু নিজ নিজ কামনা অনুসারে তুচ্ছ বিষয় ভোগাদি করিয়া কালক্রমে ভক্তি প্রভাবে যোগ্য ফল প্রাপ্ত হয়। যারা সকামী ভক্ত, ভজনা করছেন, আবার কামনা বাসনাও আছে,
তারা ক্রমান্বয়ে ওই সমস্ত কামনা বাসনা ভোগ করে তারাও ভক্তি প্রভাবে যোগ্য ফল প্রাপ্ত হয়েন, তারা প্রেম ভক্তি লাভ করবেন একদিন। যথা চ তত্র তৎকালং ভক্তির যজ্ঞং ন সৎফলম সংজাতমিতি শুদ্ধ ভক্তি মধ্যে বিনিন্দতে। যেমন সকাম অবস্থায় শুদ্ধ ভক্তির পরম মুখ্য ফল পাওয়া যায় না, বিলম্বে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য শুদ্ধ ভক্তগণ উহা নিন্দা করিয়া থাকেন। কামনা বাসনা আছে, ভজন করছেন সকামী ভক্ত, তারা বিলম্বে প্রেম ভক্তি লাভ করেন। এই ভক্তি ফলাও মূলম ভগবৎ চরণাব্জয় সদা সন্দর্শন আনন্দ লাভাদি নাপি তত্ত্ব সহন্তে তে বিলম্বম লবমাত্রবম ভগবানপি তান হাতুং মনাবপি ন সপ্নুয়াৎ। পরন্তু সেই ভক্ত শুদ্ধ ভক্তগণ ভগবান চরণারবিন্দ যুগলে সদা সন্দর্শন এবং তাহার সহিত ক্রিয়াদিরূপ আনন্দ লাভকে ভক্তির মুখ্য ফল বলিয়া মনে করেন। সেই শুদ্ধ ভক্তগণ ভগবৎ দর্শন বিষয়ে লবমাত্র কালও বিলম্ব সহ্য করিতে পারেন না, আর সে ভগবানও ক্ষণকালের জন্য তাহাদিগকে ত্যাগ করিতে পারেন না। ভক্তের স্বভাব আর ভগবানের স্বভাব। তৎপ্রসাদেন ভক্তনাম অধীন ভগবান ভবেৎ ইতি স্বতন্ত্র হান্যেব ন তাং জিজ্ঞাত মহেশ্বর মন্যে মহাপ্রেষ্ট জনানো অবশ্যতা ন দুঃখ দোষ বিদধিক উচ্চন। কিন্তু প্রমোদাত নিজ ভক্ত বৎসলতাদি মহাকীর্তি গুণান স্তনতি সা। ভক্তির কৃপায় ভক্ত সকল শ্রী ভগবানকে অধীন করিয়া থাকেন। ভক্তিবশ পুরুষ এই জন্য কেউ কেউ বলেন এইরূপ স্বাতন্ত্র হানি বশতই যেন মহেশ্বর সেই ভক্তি সহজে প্রদান করেন না। প্রেম ভক্তি দিলে তার বশীভূত হয়ে যাবে, এই জন্য ভগবান সহজে প্রেম ভক্তি প্রদান করেন না। পরন্তু আমরা মনে করি যে শ্রী ভগবানের মহাপ্রিয়তম অধীনতায় দুঃখ বা দোষ কিছুই নাই, বরং ওই মহাপ্রিয়তম জনের আনুগত্য অর্থাৎ আপন হইয়া যাওয়ার জন্য প্রমোদ বিশেষ এবং নিজ ভক্ত বাৎসল্যাদি মহা
কীর্তিরূপ গুণসময় বিস্তার করিয়া থাকেন ভগবান ভক্তের প্রতি। ঠিকাতে বলছেন এবং পরমত মুক্তা নিজ মত মহ, এই প্রকারে পরমত উল্লেখ করে নিজ মত বলছেন। তথা আদৌ পরমত নিরস্বতী, প্রথমে অন্যের মতকে খণ্ডন করছে। মন্যাদি দাক্ষান মহাপ্রেষ্ট জনেষু অনুবৈশ্যতা অধীনতা প্রিয় জনগণ দুঃখ দোষু নিরোধিত স্বতন্ত্র ভঙ্গে কিঞ্চিত দুঃখম। ভগবান যে ভক্তের অধীন হয়ে যায়, ভক্তিবশ পুরুষ, এতে ভগবানের কোনো দুঃখ হয় না, আনন্দ হয়। তথা ঐশ্বর্য হান্না কিঞ্চিত নসঞ্চল পূজা, ভক্তের অধীন হয়ে যাচ্ছেন ভগবান, এই জন্য ভগবানের ভগবত্তা দূষণ হচ্ছে না, ভগবানের ভগবত্তা ভূষণ হচ্ছে। তথা ভক্ত বসুলতাধীন মহাকীর্তিরূপম গুণান বিশ্ব বিস্তার হতে, ভগবান ভক্তবৎসল, ভক্তকে সেইভাবে কৃপা করে ভক্তবৎসল গুণটি তিনি বিস্তার করছেন। আদি শব্দেন পরম উদারত্বাদি, ভগবান অত্যন্ত উদার, ভক্তের ভজনে নিজেকে পর্যন্ত প্রদান করে দেন। প্রিয় তোমা অধীন তয়া মিথ হর্ষ ভর বিবৃতি হেতু প্রেম বিশেষ বিস্তারণানুপত্তিন কিঞ্চিৎ দুঃখম প্রত্যুত মমদেবস্যাৎ। ভক্তকে প্রেম প্রদান করে ভক্তের অধীন হয়ে যাচ্ছেন ভগবান, দুঃখ তো নাই ভগবানের, পরন্তু আনন্দ হয়, কিঞ্চিৎ নসঞ্চল হয়ে যায়। সাপৃষ্ট জনানো অবশ্যতা লোকানাম প্রমোদামেব এতৎ প্রমোদামেব বিস্তারয়তি, ভগবানের আনন্দেই হয়। ভক্তের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, ভক্তের অধীন হয়ে যাচ্ছে, ভক্ত ভগবানকে পরাজয় করে হৃদয় কারাগারে আবদ্ধ করে রাখছেন, এটা ভগবানের দুঃখ না। এই জগতের কারাগার দুঃখময়, কিন্তু ওই জগতের কারাগার ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বিশ্রামাগার মানে অত্যন্ত মনোরম, সেখানে দুঃখ থাকতেই পারে না। ভক্ত বৎসলতাধীন মহাকীর্তিরূপান বিনানুষ্য বিস্তারয়তি, ভগবান ভক্ত বৎসল, সেই গুণটি তিনি বিস্তার করেন। আদি শব্দের নাম পরম উদারত্বাদি, আদি শব্দের দ্বারা ভগবান অত্যন্ত উদার, নিজেকে পর্যন্ত ভক্ত নিকট বিক্রি করে দেন, ভক্তের অধীন হয়ে যান। প্রিয়তমা অধীনতয়া মিথ হর্ষ বিস্তারয়তি, ভক্তের যে অধীন হয়ে যাচ্ছেন ভগবান, এতে ভক্ত এবং ভগবান উভয়েরই আনন্দ। আদি শব্দেন পরম উদারত্বাদি প্রিয়তমা অধীনতয়া মিথ হর্ষ ভর বিবৃতি, ভগবান ভক্তের অধীন, প্রিয়তমের অধীন, এই জন্যই উভয়ে ভগবানের এবং ভক্তের আনন্দ বিস্তার হয়। আদি শব্দেন পরম উদারত্বাদি, ভগবান অত্যন্ত উদার, ভক্তকে নিজেকে পর্যন্ত প্রদান করে দেন।
প্রিয়তম অধীনতয়া মিথ হর্ষ বিস্তার হতি। প্রিয়তমের অধীন অর্থাৎ ভক্তের অধীন হয়ে যাচ্ছেন ভগবান। অহং ভক্ত পরাধীন, তাতে উভয়েরই আনন্দ, ভক্তের এবং ভগবানের। প্রেমা বিশেষ বিস্তারণ রূপতান্ন কিন্তু দুঃখ। ভক্তকে প্রেম প্রদান করছেন, তার প্রেমে ভগবান অধীন হয়ে যাচ্ছেন, এতে ভগবানের কোনো দুঃখ নাই। প্রত্যুত প্রমোদে বসার আনন্দই হয় ভগবানের। ভক্ত বাৎসল্য রূপোত্তাচ্ছ মহাকীর্তি সম্পত্তা। আতে ভগবান ভক্ত বৎসল, ভক্তের অধীন হয়ে গিয়ে যে মহাকীর্তি, তিনি ভক্তের অধীন, ভক্তের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, এটা দোষ তো নয়ই। মহাকীর্তি কিঞ্চিত দুঃখ, কোনো দুঃখ হয় না ভগবানের। প্রত্যুত প্রিয়তম অধীনতয়া মিথ হর্ষবল বৃদ্ধি, আনন্দ বর্ধিত হয়। আদি শব্দে পরম উদারত্বাদি, ভক্তের নিকট ভগবান বিক্রি হয়ে যান, অত্যন্ত উদার। প্রিয়তম অধীনতয়া মিথ হর্ষ বল বৃদ্ধি, উভয় আনন্দ বৃদ্ধি হবে। হেতু কেন? প্রেম বিশেষ বিস্তারণ রূপত্তান্ন কিঞ্চিত দুঃখ। ভগবান ভক্তকে প্রেম প্রদান করে ভক্তের অধীন হয়ে যাচ্ছে, এতে ভগবানের কোনো দুঃখ নাই। প্রত্যুত প্রমোদের বসাদ, দুঃখ তো হয়ই না, উপরন্তু প্রচুর আনন্দ অনুভব করেন ভগবান। এটা ভগবত্তার দূষণ না, ভগবত্তার ভূষণ। ভক্ত বাৎসল্য রূপোত্তাচ্ছ মহাকীর্তি সম্পত্তা। ভগবান ভক্ত বৎসল, এই মহাকীর্তি ভক্তের অধীন হয়ে তিনি জগতে প্রমাণিত করেন। কিন্তু দুঃখ নস্যাৎ প্রত্যুত প্রমোদ বস্যাৎ, এর জন্য ভগবানের কোনো দুঃখ তো নাই, অত্যাধিক আনন্দ লাভ করেন ভগবান। ভক্ত বাৎসল্য রূপোত্তাচ্ছ মহাকীর্তি সম্পত্তা ন কোনটি দোষে। ভগবান ভক্তকে যে প্রেম ভক্তি দান করে তার অধীন হয়ে যাচ্ছে, এটা ভগবানের মহাকীর্তি, এই জন্যই কোনো দোষ নাই। গুণয় ব্যক্তি বিবেক, এটা ভগবানের গুণ, দোষ তো নয়, উপরন্তু গুণ। অবশ্যই বলেছে বিশেষত নাগর শেখরেশ্বর সারামতাদি স্বগুণ প্রবাদই অপেক্ষণীয় পরমপ্রিয়াসা কাষ্টা পড়া শ্রী ভগবত তত্ত্ব সিন্ন। বিশেষত নাগর শিরোমণি শ্রীকৃষ্ণ স্বীয় আত্মরমতা প্রভৃতি গুণ সকলকে পরিত্যাগ করিতে পারেন, কিন্তু স্বীয় পৃষ্ঠ জন অনুবশ্যতা কদাপি পরিত্যাগ করিতে পারেন না। ভগবান যে ভক্তের অধীন, এটা ভগবান কোনোদিন পরিত্যাগ করতে পারেন না, ভক্তের অধীন হয়ে যান। প্রত্যুত আদরের সহিত বরণ করিয়া থাকেন। সুতরাং এই প্রকার পৃষ্ঠজন অধীনতা ভগবত্তারও চরম সীমা। যে ভক্তের অধীন হয়ে যাচ্ছেন, এটা ভগবত্তার চরম সীমা। কিভাবে বলছেন?
এবং সামান্যেন সর্বসেবসা যুক্ত ভবতি ভগবত পরম বিদগ্ধি রবসা দেবমাত্মক বিশেষণ বা উচিতই। ভগবানের এটা যে চরম গুণ, বিশেষত ইতি সা পৃষ্ঠ জনানো বৈশ্যতা, পৃষ্ঠ ভক্তের তিনি বশীভূত হয়ে যান, ভক্তের নিকট তিনি বিক্রি হয়ে যান অহং ভক্ত করার জন্য। কদাপি পরিত্যাগ করিতে পারেন না, প্রত্যুত আদরের সহিত বরণ করিয়া থাকেন। সুতরাং এই প্রকার পৃষ্ঠজন অধীনতা ভগবত তারও চরম সীমা। এটা দূষণ না, এটা ভূষণ। ঠিক আছে বলছেন, এবং সামান্যেন সর্বাসমেব যুক্ত ভবতি, ভক্তকে যিনি প্রেম ভক্তি প্রদান করছেন, ভক্তের অধীন হয়ে যাচ্ছেন, সর্বাসমেব যুক্ত, এটা ভগবানের উচিত, যেহেতু তিনি ভক্তের অধীন। ভগবত পরম বৈদগ্ধি অবশ্য আবির্ভাব বিশেষণ বা উচিত, এটা ভগবানের উচিত। প্রেমের আবেগে তিনি ভক্তের অধীন হয়ে যান। সা পৃষ্ঠ জনানুপশ্যতা, ভগবান প্রিয় ভক্তি বশীভূত হয়ে যান। লাগন শিখরেশ্বর তু ভগবত প্রমোদন মহাকীর্তি, নাগর শেখর ভগবানের যে ভক্ত বাৎসল্য গুণ, এটি মহান কীর্তি, দোষ তো নয়ই। ভগবত পরম বৈদগ্ধি রভস আবির্ভাব বিশেষণ উচিত ইত্যাহ সা পৃষ্ঠ জনানু বৈশ্যতা, তিনি প্রিয় ভক্তি বশীভূত হয়ে যান। লাগন শিখরেশ্বর তু ভগবত প্রমোদন মহাকীর্তি গুণাংশ বিশেষত আধিক্যেন তনতি, ভগবানের এই যে মহান গুণ, এটা ক্রমে ক্রমে বিস্তারিত হয়। তনতি সা ভগবত পরম প্রিয়তি বাক্য সমাপ্তি বা, যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় হল ভক্তি, তত্র হেতু শৈব শ্রীমত ভগবত ঈশ্বর ভগবত স্বভাবস্য সিংহ সীমায়াম বলা চরমকাষ্ট, এটি ভগবানের করুণার অবদানের চরম সীমা। ভক্ত বাৎসল্য বিশেষ রূপ মহাগুণ আবিষ্কার, তিনি ভক্তবৎসল, ভক্তের অধীন হয়ে তিনি পরম মহান গুণ প্রকাশ করেন। অতএব সারমতা আত্মরামতা আদিশতেন পূর্ণকামতা মহাযোগেশ্বরত্যাদি তদ্রূপানাম সগুণানাম অপরাধৌ পরিহারই। আগে ভগবানের গুণের কোনো হানি হয় না, গুণ বৃদ্ধি হয়। এটা শ্রী সত্যভামাদি মানভঞ্জন আদি প্রসঙ্গে হরিবংশাদিত্যে ব্যক্ততান, সত্যভামার যে মানভঞ্জন, এটি হরিবংশে উল্লেখ করেছেন। ভগবান কতখানি ভক্তের অধীন হতে পারেন। সব প্রেম ভক্তি পরিপাকত স্যাত,
কাচিৎ মহাভাব বিশেষ সম্পদ সা বৈ নরিমূর্তি। নরিমূর্তি মহাপ্রহর্ষ সাম্রাজ্য মধ্যপরি তত্ত্বদৃষ্টা। ভগবানের ভগবত ধারণী হয়ই না। ভক্তবাৎসল্য গুণের দ্বারা ভগবানের ভগবত্তার উৎকর্ষ বৃদ্ধি হয়, ভূষণ হয়, দূষণ তো হয়ই না। অনুবাদে বলছে সেই প্রেম ভক্তির পরিপাকন দশায় বিরাগ্নি বৈকুণ্যরূপ ভাব বিশেষ হইতে এমন কোন এক অনির্বচনীয় মহাভাব সম্পত্তি সমুদ্গত হয়, তাহা তত্ত্বদৃষ্টিতে বিচার করিলে অবগত হওয়া যায় যে সেই সম্পত্তি মহাপ্রহর্ষ সাম্রাজ্যের মস্তক করি সুখে নৃত্য করিয়া থাকেন, আনন্দ সাগরে নৃত্য করেন ভগবান এবং ভক্ত। ভক্তে নাচায় প্রেম, কৃষ্ণে নাচায়, আপনে নাচে, দিনে নাচে একটাই। পরের সাথে বলছি স্বভাবত অথাপি মহাতি সুখ সন্তাপ চিহ্নানি বহিস্তনতি বাহ্যাপিসা পৃষ্ঠতমস্য ষোড়ম দশা না শক্যত কদাপি তেন। যদ্যপি এই পৃষ্ঠভাব স্বভাবত বাহ্যে মহাত্ময় সুখ সন্তাপাদির চিহ্ন প্রকটিত করিয়া ভক্তের অন্তরে এক অনির্বচনীয় আনন্দের সঞ্চার করিয়া থাকেন, বাহ্যে বিষয় জ্বালা হয়, অন্তরে আনন্দময় কৃষ্ণ প্রেমার এই সে রীতি। বাইরে মনে হবে ভক্ত খুব দুঃখ পাচ্ছেন, অন্তরে আনন্দ, অনির্বচনীয় আনন্দে সঞ্চার করিয়া থাকেন। কিন্তু ভক্তের সেই অবস্থা বাহ্য হইলেও ভগবান উহা দেখিতে পারেন না, কারণ তিনি প্রিয়তম নিজ প্রিয়জনের মিথ্যা দুঃখ সহ্য করিতে পারেন না। তথাপি স্বভাবত নিজ সহজ ধর্মত হেতু মহতান বৃহত্তরাম নাম আত্মীয়সুখ সন্তপনম চিহ্নানি মহাত্ম নাদাদ্য অনাদিনী বহিস্তনতি নন্ত। প্রেমের হৃদয়ে ভক্তের বাইরে দুঃখই মনে হয়, অন্তরে না, অন্তরে আনন্দ। সন্তাবাদীর চিহ্ন প্রকটিত করিয়া ভক্তির অন্তরে এক অনির্বচনীয় আনন্দের সঞ্চার করিয়া থাকেন। কিন্তু ভক্তের সেই অবস্থা বাহ্য হইলেও ভগবান উহা দেখিতে পারেন না, কারণ তিনি প্রিয়তমের নিজ প্রিয়জনের মিথ্যা দুঃখ সহ্য করিতে পারেন না। ঠিক আছে বলছি, তথাপি স্বভাবত নিজ সহজ ধর্মত হেতু মরতান বৃহত্তরা
আত্মীয় সুখ সন্তাপনং চিহ্নানি মাহাত্ম নাদত নাদ উদ্গত আদিনি বহিস্তনতি। প্রেমের গায়ে ভক্তের বাহিরে দুঃখ, অন্তরে আনন্দ। অর্থাৎ প্রেম ভক্তি পরমানন্দময় কাজ। দুঃখ তো নয়ই, প্রেমিক ভক্ত অত্যন্ত আনন্দ লাভ করে থাকে। অনাদা দৃশ্যা বিকৃত ব্রহ্মানন্দ অনুভব রূপদা অনুপপত্তি। কৃষ্ণদাস অভিমান নিত্যানন্দ সিন্ধু কোটি কোটি ব্রহ্মানন্দিতা নৈরাক বিন্দু। ব্রহ্মানন্দ ভাবে দেশ চেত পরার্থ গুণীকৃত নৈতি ভক্তি সদাম বুধে পরমাণু তুলামতি। ভক্তির যে আনন্দ সমুদ্র, তার কাছে ব্রহ্মানন্দ পরমাণু তুলামতি। সাদশ অবস্থা বাহ্যাপি তেন ভগবতা শুভম না শিক্ষতে। ভক্তের এই বাইরে যে দুঃখ, এটুকু ভগবান সহ্য করতে পারেননি। কোথাও কেন প্রিয়তমস্য পরম প্রিয়তম জন বিষয়কম মিথ্যা দুঃখস্যাপি প্রিয়তম অসহ্যতাৎ। প্রিয়জনের মিথ্যা দুঃখ ভগবান সহ্য করতে পারেননি। এবং ভগবান সত্যস্য বিশ্ব পরম প্রিয়তমার্থ অভিপ্রেত। যেহেতু ভগবানের পরম প্রিয়তম ভক্ত, পরে শুরু করছে। স্বভাবত অথাপি মহার্তি শোক সন্তাপ চিহ্নানি বহিস্তনতি। বাহ্যাভিসা পৃষ্ঠতমস্য শোধম দশা ন শিক্ষিত তদাপি তেন। ভক্তের বাইরে যে দুঃখ, সেটাও ভগবান সহ্য করতে পারেন না। লোকা বহির্দৃষ্টি পরাণ তাবৎ তং ভ্রামকং প্রেম ভগবান বিনক্ত। ভক্ত অবকামা বিহসন্তি ভক্তাংশ প্রেম ভক্তি ভগবান ন দত্তে। কিন্তু বহির্দৃষ্টির পর মুখ সকল ভক্তি সেই প্রকার প্রেম ভক্তির পরিপাটিত অতিশয় আত্মনাদাদি বাহ্য চিহ্ন সকল অবলোকন করিয়া ভ্রমগ্রস্ত হইয়া থাকে। কাজেই তাহারা ভক্তিতে বিমুখ হইয়া ভক্ত সকলকে উপহাস করে। যারা ভক্ত নয়, ভক্তের প্রেম ভক্তি লাভে বাইরে যে দুঃখ হয়, সে অভক্তগণ এটাকেও বা তারা ভক্তি বিমুখ হয়, ভক্তি মার্গে আসে না। এজন্য শ্রী ভগবান তাদিগকে প্রেম ভক্তি প্রদান করেন না। ওই বহির্মুখ জীবকে ভগবান প্রেম ভক্তি প্রদান করেন না। সব প্রেমকা ভক্তির অতীব দুর্লভ স্বর্গাদি ভোগ সুলভ অভবশ্চ চিন্তামণি সর্বজনবি ন লভ্যতে। লভ্যেত কাঁচাদি কদাপি হাটকম। স্বর্গাদি ভোগ এবং মোক্ষ সুখ সুলভই হয়ে থাকে, কিন্তু প্রেম ভক্তি
অতীব দুর্লভ। ভগবান সহজে প্রেম ভক্তি প্রদান করেন না। এ বিষয়ে দৃষ্টান্ত এই যে প্রেম ভক্তি চিন্তামণি স্থানীয়, স্বর্গভোগ এবং মুখ্য সুখ কাঁচ এবং স্বর্ণস্থানীয়। যত্ন করিলেই কাঁচ এবং কাঞ্চন পাওয়া যাইতে পারে, কিন্তু চিন্তামণি পরম দুর্লভ। তেমনি ভগবানের ভক্তি অত্যন্ত দুর্লভ। টিকাতে বলছেন, তরি ভবাদৃশ কথং সা প্রাপ্তা, প্রেম ভক্তি দুর্লভ। তা আপনারা কি করেছেন প্রেম ভক্তি লাভ করলেন? স্বর্গাদি ভোগ এবং মুখ্য সুখ সুলভই হয়ে থাকে, কিন্তু প্রেম ভক্তি অতীব দুর্লভ। এ বিষয়ে দৃষ্টান্ত এই যে প্রেম ভক্তি চিন্তামণি স্থানীয়, স্বর্গভোগ এবং মুখ্য সুখ কাঁচ এবং স্বর্ণস্থানীয়। যত্ন করিলেই কাঁচ কাঞ্চন পাওয়া যাইতে পারে, কিন্তু চিন্তামণি পরম দুর্লভ। ঠিক আছে বলছে, মনো তরি ভবাদ বিষয় কথন সা প্রাপ্ত, প্রেম ভক্তি দুর্লভ। তা আপনারা কি করে পেলেন? সব প্রেমেতি স্বর্গাদি ভোগস্তু সুলভ। স্বর্গ শব্দেন তত্ত্বতা পরম উৎকৃষ্টতা বিবিধ বিষয় লক্ষন্তে। স্বর্গ শব্দের দ্বারা বিভিন্ন বিষয় ভোগ। আদি শব্দাত ভূ পাতালো মহান লোকাদি, ওই পড়তে চকারো ভূলোক পাতাল লোক মহান লোক শুধু স্বর্গ নয়, এখানে সেই প্রকার কামী ভক্তগণ বিষয় সুখ অনুভব করেন। পরম দুর্লভত্বেন মুমুক্ষবি প্রতিপাদ্য মান অভাব, মোক্ষ অতি সুলভ। মুক্তি সুলভ, কিন্তু ভক্তি দুর্লভ। মোক্ষ অতি সুলভম যুক্তমি বিদ্যাহ চিন্তামণি রীতি। চিন্তামণি প্রেম ভক্তি স্থানীয়। চিন্তামণি যেমন দুর্লভ, তেমনি প্রেম ভক্তি দুর্লভ। কাঁচাদি স্বর্গাদি ভোগস্থানীয়ম আটকঞ্চ মুক্তি স্থানীয়ম। তাহলে স্বর্গসুখ কাঁচের মতো, আর মুক্তিসুখ সোনার মতো। কাম্যাদি ভোগত মুক্তির দুর্লভাত। যারা মুক্তিকামী তারা কামাদি ভোগ লাভ করতে পারেন না, তারা সংসার মুক্ত হয়ে যায়। কাঁচা দিয়ে সকাশাত স্বর্ণেশ্বর ইব। স্বর্গ হলো কাঁচের তুলনা, আর মুক্তি হলো স্বর্ণের তুলনা। তদপি কদাচিৎ রীতি তস্মিন্নেব ইতৎ কশ্চিৎ প্রাপ্যতে। স্বর্গ এবং মুক্তি কেউ কেউ লাভ করেন। নত চিন্তামণি স্বর্ণতপি দৃশ্য পরম দুর্লভাৎ। চিন্তামণি স্বর্ণের থেকেও দুর্লভ। এমনি ভগবানের চরণে প্রেম ভক্তি মুক্তির থেকেও সুদুর্লভ। কাঁচাদের সকাশাৎ স্বর্ণ সেবা।
স্বর্গ কাঁচের মতো, মুক্তি সোনার মতো। আর তদপি কদাচিদিতি তস্মিনেব এতৎ কশ্চিৎ প্রাপ্যতে। স্বর্গ এবং মুক্তি কেউ কেউ লাভ করেন, নত চিন্তামণি সুখদৌপি তৈশ্বর পরমা দুর্লভাৎ এবং কদাচিৎ কেনচিৎ এবং প্রেম ভক্তিং প্রাপ্যত ইতি ভাব। যুক্তম এবং প্রেম ভক্তি দুর্লভ, স্বর্গ মুক্তি অনেকে লাভ করেন, কিন্তু প্রেম ভক্তি সুলভ নয়, অত্যন্ত দুর্লভ। দুর্লভ কেন? ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম ভক্তি উৎপন্ন না হয়। ভক্তি মুক্তি বাসনা হৃদয়ে থাকা পর্যন্ত প্রেম ভক্তি লাভ করতে পারবেন না। কদাচিৎ এব কশ্চিৎ তদেকার্থ স্পৃহাবতি তাং বিদ্যাৎ ভগবান ভক্তিং লোকবাহ্যয় ধীমতে। কদাচিৎ কাহাকেও, অর্থাৎ একমাত্র প্রেম ভক্তি স্পৃহাযুক্ত এবং লোক ব্যবহার অতীত কোনো মহান আশয় পুরুষকেই শ্রী ভগবান কখনো কখনো এই প্রেম ভক্তি প্রদান করিয়া থাকেন, যাদের কোনো বাসনা নাই, কামনা নাই, এমনকি স্বর্গ কামনাও নাই, মুক্তি কামনাও নাই, তাদেরকে ভগবান কদাচিৎ প্রেম ভক্তি প্রদান করেন। পরের শ্লোকে বলছেন সেকর্ণ তদ্ভাব বিশেষ তত্ত্বং নির্বক্তম অস্মাভিরথ ন যোগ্যম। ভক্তি প্রবৃত্তার্থ পরৈ প্রভু স শাস্ত্রদিবাগ্যেষু বিরুদ্ধবৎ স্যাৎ। আমরা সেই প্রেম ভক্তির পরিপাকজ ভাব বিশেষের তত্ত্ব নিরূপণ করিতে অসমর্থ। কি বলছেন দেবশ্রীপাদ নারদ? যদিও তটস্থ লক্ষণ দ্বারা কিছু বর্ণন করা যায়, তাহার ওই ভক্তি বিষয়ে বিরোধ উপস্থিত হয়। এই জন্য সৎশাস্ত্রের ন্যায় প্রভুর ভক্তি প্রবৃত্তি রূপ অর্থে তৎপর ভগবদ্গণ তাহা প্রকাশ করেন না, কারণ অজ্ঞ শ্রেণীতে উহা বিরুদ্ধবাদ প্রতীত হয়ে থাকে। এরা ভক্তি মার্গের নয়, তাদের কাছে বিরুদ্ধেই মনে হয়। এই জন্যই ভক্তগণ সেই অভক্ত নিকট ভক্তির মহিমা বর্ণন করেন না। নন কীদৃশ আসো প্রেম ভক্তি পরিপাক যা ভাব বিশেষ। প্রেম ভক্তির যে পরিপাক সেটা কেমন? স্পৃহা লালসা তন্নতে। স্পৃহা লালসার দ্বারা সেটা বর্ধিত হয় প্রেম ভক্তি। তত্র মূল্যমপি মূল্যমেই কলম। ধীমতে মহাশয় লোকবাহ্যায় লোকহৃতায় অত লোকা অপি প্রেম ভক্তি পরিপাকজ ভাব বিশেষ ইতপেক্ষা মাহ। তস্য প্রেম ভক্তি পরিপাকস্য ভাব বিশেষ তত্ত্বং স্বরূপং নির্বক্তুম নিরবয়িতুম अस्माभिः न शक्यम। আমরা প্রেম ভক্তি চরম অবস্থা বর্ণন করতে পারি না। অবাক মানুষ আলোচনার প্রেম ভক্তি ভগবত তত্ত্ব কায়মন বাক্যের অতীত।
ননু তটস্থ লক্ষণে ন নিরূপয়তি চেত, স্বরূপ লক্ষণের দ্বারা যদি বর্ণন করতে না পারেন, তটস্থ লক্ষণের দ্বারা বর্ণন করুন। বাক্যান্তরে সমুচ্চয়ে বা নির্বক্তম ন যোগ্যাচ, এগুলো বর্ণন করা যায় না। তত্র হেতু সৎশাস্ত্রই ভগবৎ আবির্ভাবাদিবির ইব প্রভু শ্রীকৃষ্ণদেবস্য ভক্তির প্রবৃত্তির এব অর্থ প্রিয়জনং তৎপরৈ তত্তত পরমানন্দ ভর পরিপাক ময়স্যাপি তদ্ভাব বিশেষস্য তত্ত্বে নিরূপম, মানে প্রলয় অগ্নি কোটির তুল্যতা। এতাবন্তং কালো মহৎ উপেক্ষিতম অস্মি প্রকারেণ সিদ্ধ সংপাদদি দেশ চতুর বড়ই অর্থে ব্যাখ্যাগত। তারা ব্যাখ্যা করেন চতুর্চূড়ামণি নন যদি ভাব বিশেষ অসু তত্ত্বত পরমানন্দ ভর পরিপাক ময় এব তথা পরম সন্তাপময়স্যাপি তদীয় বাহ্য স্বগত, অন্তরে আনন্দ বাইরে দুঃখ। এই প্রকারে বর্ণন করছেন। পরবর্তী আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রচন্ড জ্বর, রাত্রি 5 ঘন্টা। চন্দন দিতে তো দেখি নাই আজকে। চন্দন দেয়নি। ও খেয়াল করি।